ডিম পছন্দ করেন না এমন মানুষ পৃথিবীতে আমার মনে হয় যে কমই আছে। তাও আবার যদি হয় মাছের ডিম। আ তো গাইস, আজকে আমি মাছের ডিম দিয়ে একটি চপ তৈরি করব। আর এই ডিমটা কী মাছের ডিম ছিল সেটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এটার জন্য আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, ঝালটা একটু বেশি দিলে ভালো লাগে, আর হচ্ছে টমেটো দিয়ে নিয়েছিলাম। তো এর সাথে কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম। তবে হ্যাঁ, ডিমটাকে একটু ভালো করে ধুয়ে নেবেন। এর সাথে দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা একটু এক্সট্রা স্বাদের জন্য। তো একটু জিরা ফাঁকিও দিতে পারেন। আর এর সাথে দিয়ে দিবেন মানে মাছের ডিমের সাথে মুরগির ডিম, যাতে এটাকে ধরে রাখে। আর এমনি ভাজলে এটাকে ঝুরঝুরে হয়ে যায়। এজন্য আমি একটা ডিম দিয়ে নিলাম। আর এটাকে খুব ভালো করে চটকে চটকে মাখতে হবে, যাতে একদম ছুটে যায়, প্রত্যেকটা ডিম ছুটে যায়। আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যাতে এটা একটু মুচমুচে এবং আরেকটু ধরে রাখার যে প্রবণতাটা থাকে সেটা। আর দিয়ে দিয়েছি একটু সাদা গোলমরিচ, মানে ঝালটা কিন্তু একটু ভালো লাগে। বলতে পারেন যে ঝালেই জাদু। তো আমি সামান্য পরিমাণ কয়েকটা। আরেকটা পুরনো কথা হচ্ছে, এটা কিন্তু আমার মায়ের দাদির পানসিচুনি। তো এটা আমি সংরক্ষণ করেছি এবং রেখে দিয়েছি। তো এটা দিয়ে আমি এখন ব্যবহারও করি, সবসময়ই ব্যবহার করি। তো যাই হোক, কর্নফ্লাওয়ার বা ময়দাও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিলে একটু মুচমুচে ভাবটা থাকে। তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন সবগুলো উপকরণ। আপনারা চাইলে এর সাথে আরও সবজিও অ্যাড করতে পারেন, যার যার রুচি এবং স্বাদ অনুযায়ী। তো কতগুলো ডিম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো মাছের ডিম আমার মনে হয় যে অনেকেই পছন্দ করে। কেউ রান্না করে খায়, কেউ বড়া বানিয়ে খায়। তো এর জন্য এরপরে আমি তেলটা গরম করে নিয়েছি। তেল গরম করার পরে এর মধ্যে আমরা মাছের যেটা ব্যাটারটা তৈরি করেছি, এটা আপনি পুরো কড়াই জুড়েও দিতে পারেন। আবার চাইলে অল্প অল্প করেও দিয়ে নিতে পারেন। দিলে এটা খুব ভালো হয়। মানে এটা সিদ্ধ হতে হবে ডিমটা। মাছের ডিম তো একটু সিদ্ধ হতে একটু সময় লাগে। এজন্য এটাকে ঢেকে দিতে হবে। আপনারা এরকম বড় করে চাপটির মতো দিয়ে বা রুটির মতো দিয়ে এটাকে আপনারা হলে পিস পিস করে কেটে নেবেন এবং অবশ্যই ঢেকে দিবেন। না হলে কিন্তু মাছটা হবে না। আবার আপনারা এরকম ঝুরঝুরে করেও করতে পারেন। তো আপনাদের ২টা-৩টা পদ্ধতি শিখাবো। এই গেল ২টা পদ্ধতি। একটা হচ্ছে বড় করে দিয়ে। আর নেক্সট যেটা করেছি সেটা হচ্ছে যে এরকম বড়ার মতো। একটু বড়া বড়া করতে পারেন, একটু ছোট বড়া করতে পারেন। আমার যেহেতু সময় একটু কমই থাকে, আমি একটু ব্যস্ত মানুষ। এজন্য আমি ছোট ছোট পিস অল্প কয়েকটা করেছি এবং বড় একটা দিয়ে করেছিলাম। এবং কিছু অংশ আমি ডিপেও সংরক্ষণ করেছি। তো এই যে পিস করাগুলো খেতে কিন্তু সেই স্বাদ হয়েছে। আপনারা যারা খাননি, আপনারা চেষ্টা করে দেখেন, সেটা আরও ভালো হবে। এখানে এটার শেষ হয় নাই। এটাকে আপনি আরেকটাভাবে তৈরি করতে পারেন। সেটা হচ্ছে এই মাছগুলো যে আমি ভেজে নিলাম, মাছের ডিমগুলো, তো এই ডিমগুলোকে আপনি আবার ভুনাও করতে পারেন বা বিভিন্ন তরকারি দিয়েও রান্না করতে পারেন। রান্নাটা হলে এটা দিয়ে দিবেন উপরে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।